ভাবে করে, এটা তো আসলে আমি বলি না। আমি ফ্যাশন কোরিওগ্রাফার হিসেবে পেয়েছি এবং এই মাসে কন্টিনিউয়াসলি অনেকগুলো অ্যাওয়ার্ড আমার ঘরে ঢুকেছে এবং আরও 2টা অ্যাওয়ার্ড সামনে আছে এই মাসেই। সো সব কিছু মিলিয়ে একটা অ্যাওয়ার্ডের সিজন যাচ্ছে এবং সেই অ্যাওয়ার্ডগুলোতে প্রত্যেকটা অ্যাওয়ার্ডই আমাকে মনোনীত করার জন্য, আমাকে অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করার জন্য আমি সত্যি অনেক কৃতজ্ঞ এবং আনন্দিত। এবং অ্যাজ ওয়েল অ্যাজ আজকের এই লাবণ্য অ্যাওয়ার্ডে আমাকে ফ্যাশন কোরিওগ্রাফার হিসেবে এই অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য আমি লাবণ্য অ্যাওয়ার্ডের সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জনপ্রিয়তার শীর্ষে চলে যাচ্ছেন কিনা এটা তো আপনারা বলবেন, এটা তো আমি জানি না। এটা হলো আমার সৃষ্টিকর্তার দান। সৃষ্টিকর্তা যখন চান কাউকে সম্মানিত করবেন তখনই সেই মানুষটা সম্মান অর্জন করেন। তো আমি চেষ্টা করছি, আমি এখনো এই সফলতার জন্য হাঁটছি, দেখি কত দূর যেতে পারি। আমরা জানি আপনি এক ড্রেস দ্বিতীয়বার পরেন না এবং সেক্ষেত্রে আপনার কালেকশন অনেক ড্রেস আছে আমরা জানি। আজকে একটি অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসেছেন, যদি একটু বলতেন এটার কেমন মূল্য হতে পারে? আমার এটার মূল্য প্লিজ আপনাদের কাছে আমার অনেক অনেক বিনয়ের সাথে আমি জানাচ্ছি যে আপনারা প্লিজ আমার পোশাক আশাক নিয়ে লিখেন বা পোশাক আশাক নিয়ে আপনারা চর্চা করেন, নিউজ করেন, আমি খুবই হ্যাপি। কিন্তু আমি কখনো কোথাও আমার পোশাকের দাম বলি না, মূল্য বলি না। আপনারাই দাম বসিয়ে দেন। দাম বসিয়ে দেওয়ার পরে পাবলিকের মধ্যে একটু কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যায়, পাবলিকের মধ্যে একটু উত্তেজনার সৃষ্টি হয়, পাবলিকের মধ্যে একটু তর্ক বিতর্ক হয় যে এটা এত লাখ টাকার ড্রেস, এত লাখ টাকার ড্রেস, অনেকে অনেক অঙ্গভঙ্গি থেকে দেখে। তো সেক্ষেত্রে এটা আমার জন্য একটু লজ্জায় পড়তে হয়, কারণ আমি তো আসলে কোনো দামের কোথাও উল্লেখ করিনি। তো আপনারা ভিউর জন্য এই ক্যাপশনগুলোতে দামগুলো বসিয়ে দেন, তো সেক্ষেত্রে আমাকে একটু অনেক কিছুই পোহাতে হয়। তবুও আমি ফ্যানদের ভালোবাসি, কিন্তু আপনারা লিখার আগে বা একটা জিনিস পাবলিশ করার আগে বা একটা পোস্ট করার আগে ডেফিনেটলি একটু শিল্পীটার কথা ভাববেন, সে কি আদৌ বলেছে কিনা বা করছে কি করতে চাচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করবেন। অ্যাজ অলওয়েজ কপি করেন না, কিন্তু আমরা সম্প্রতি দেখেছি যে একটা ড্রেস ইন্ডিয়ার একজন আর্টিস্টের সাথে মানে মিলে গিয়েছে। এটা বিষয় যদি এটা একেবারে মিলেও যায়নি, এটা কপিও বলে না। একটা অনুষ্ঠানে আপনি আপনার প্রিয় কোনো তারকার পোশাক পরে আপনি যে কোনো প্রোগ্রামে আপনি যেতে পারেন। এটাও ইতিহাসে হাজার 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 এক্সাম্পল আছে। আপনি একটা নায়ক বা নায়িকা বা যে কোনো আর্টিস্ট বা যে কোনো মানুষ, ববিতা, শাবানা, সালমান শাহ, দেশের বাইরে সালমান খান, শাহরুখ খান, যে কোনো তারকার প্রিয় একটা লুককে কেন্দ্র করে সেই লুকটাকেই সেট করে সেই লুকের পোশাক রেডি করে একটা প্রোগ্রামে হাজির হতে পারে। এটাকে বলে লুক ক্রিয়েশন। তো লুক ক্রিয়েশন আর নকল বা কপি কোনটা, সেটার পার্থক্যটা আমাদের এখানে বোঝা একটু কম। তো আমি সেই বাইফা অ্যাওয়ার্ডে কারণ জোহারের একটা লুক মানে লুকটাকে বা ড্রেসটাকে হুবহু 100% কপি করেই সেই প্রোগ্রামে হাজির হয়েছে। এটাকে লুক মানে রিক্রিয়েট বা একটা লুকের পুনরাবৃত্তি যেটাকে বলে। তো আপনারা সেটাকে কপি, নকল, এটা সেটা বলছেন। আমি সেটাকে কতটুকু পেরেছি সেটা নিয়ে আপনারা কথা বলেন, সেটা নিয়ে আপনারা জাজমেন্ট করেন। এটাকে কপি বা নকল বলে না। আশা করি আপনাদের উত্তর আমি দিতে পেরেছি, বুঝাতে পেরেছি। আচ্ছা, অনেকের মনেই প্রশ্ন থাকে যে আমি কালকে একটা প্রোগ্রামে এলভিস প্রিসলি, মাইকেল জ্যাকসন বা দেশের বাইরে যে কোনো একজনের সেম হুবহু ওই ক্যারেক্টারটা বা ওই লুকটা সেজে আমি হাজির হতেই পারি, সেটাকে কখনো কপি বলে না, সেটাকে বলে হুবহু ওই ক্যারেক্টারটা সেজে এসেছে। কতটুকু মিলাতে পেরেছি বা কতটুকু করতে পেরেছি পোশাকটাকে, আপনারা সেটা নিয়ে চর্চা করুন, সেটা নিয়ে কথা। আমি চুজ করার ক্ষেত্রে প্রথমেই ভাবি যে কোনটা আমাকে আনন্দ দেবে, কোনটা আমাকে কমফোর্ট জোন থেকে আমাকে কমফোর্টনেস দেবে, কোন প্রোগ্রামের ভেন্যু বা আদার্স প্রেক্ষাপট কীরকম, সেখানে আসলে আমাকে কিভাবে হাজির হতে হবে, আমার অডিয়েন্সরা আজকে আমাকে নতুনভাবে কিভাবে দেখবে, আমার আজকে পোশাক সিলেকশন বা কালার সিলেকশনটা কি হওয়া উচিত, প্রোগ্রামের মান কতটুকু বা প্রোগ্রামটাকে কি করে কেন্দ্রে আমি আজকে অতিথি নাকি আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে নাকি আমি আজকে প্রোগ্রামে পারফর্ম করব, সব কিছু মিলে সব কিছু অ্যাডজাস্ট করেই তবে আমি একটা ড্রেস সিলেকশন। আসলে এক একজন এক এক টাইটেল দিচ্ছে, আমি সবাইকে থ্যাংক ইউ জানাই, কিন্তু আসলে মাঝে মাঝে অনেক টাইটেলগুলো আমাকে একটু বিব্রত অবস্থায় ফেলে।